হ্যালো বন্ধুরা, চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক অফ ওয়ার্ড। সঙ্গে রয়েছি আমি বিনোদন বন্ধু জাদুকর কে কে রয়। আজকে আমরা আবারও শিখবো একটি কয়েন ভ্যানিশিং ম্যাজিক ট্রিক্স, কিন্তু একটু অন্যরকম ভাবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন প্রায় প্রতিটা ভিডিওতেই আমি কেন টাকা অথবা কয়েন দিয়ে ম্যাজিক ট্রিকগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এর কারণ হচ্ছে, আমার কাছে মনে হয়েছে টাকা অথবা কয়েন এটা হচ্ছে এমন একটি অবজেক্ট, এমন একটি বিষয় যা সকলের কাছে খুবই অ্যাট্রাকটিভ বা খুবই প্রিয় একটি বস্তু। তাই টাকা দিয়ে ম্যাজিক দেখানোর কথা শুনলে অনেকেই আগ্রহ প্রকাশ করে। আর এই কারণেই আমি টাকাটাকে টার্গেট করে প্রথমে ভিডিওগুলো তৈরি করছি। টাকার অনেক 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 ধরনের ম্যাজিক ট্রিক্স রয়েছে, যেগুলো আপনারা চাইলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর তাছাড়া আপনারা যদি চান অন্য কোনো অবজেক্ট দিয়ে ম্যাজিক দেখতে, আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো চলুন আর কথা নয়, চলে যাই জাদুর ভুবনে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন তিনটি জিনিস আমার সামনে এখানে রাখা রয়েছে। একটি হচ্ছে একটি কাচের গ্লাস, আর একটি 5 টাকার কয়েন, এবং সর্বশেষ রয়েছে একটি পেপার দিয়ে তৈরি করা একটি ঠোঙার মতো বা প্যাকেটের মতো। এটা আপনি চাইলে কাগজের যে প্যাকেট বা ঠোঙা রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি কাগজ দিয়ে পেঁচিয়ে এমন একটি মুখ তৈরি করে নিয়েছি। চলুন অবজেক্টগুলোকে একটু কাছ থেকে দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি কাচের গ্লাস, রয়েছে একটি 5 টাকার কয়েন, এবং রয়েছে সেই হাতে তৈরি কাগজের ঠোঙাটি। এবার আমি যে কাজটি করব সেটা হলো, প্রথমে এই কাচের গ্লাসটিকে এক সাইডে সরিয়ে রাখবো, এবং যে ঠোঙাটি রয়েছে সেই ঠোঙাটিকেও এক সাইডে সরিয়ে রাখবো। এবং আমার কাছে রয়েছে এখন সেই 5 টাকার কয়েনটা। আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কিনা আমি একটু জুম করে তোলার চেষ্টা করছি। 5 টাকার কয়েন, 5 টাকার কয়েনটাকে আমি জাস্ট এখানে রেখে দেব। এখন এই যে ঠোঙাটা রয়েছে দেখতে পাচ্ছেন, এর ভিতরে কিন্তু কোনো কিছুই নেই, একদম ফাঁকা। এখন আমি কি করব, এই গ্লাসের উপরে এই ঠোঙাটাকে রেখে দেব। দেওয়ার পরে এই যে গ্লাসটা, এই গ্লাসটাকে আত্মভাবে ধরে আমরা এই টাকাটার উপরে ঢেকে রাখবো। এখন হচ্ছে আসল ম্যাজিক। তো এই ম্যাজিকটি আমরা এখন একটি মন্ত্রের মাধ্যমে এই কয়েনটাকে ভ্যানিশ করার চেষ্টা করব। তো মন্ত্রটা আমি কিন্তু আগেও কয়েকটা ভিডিওতে ইউজ করেছি। মন্ত্রটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে বলতে, তাই বারবার বলি। তো চলুন মন্ত্রটা একবার হয়ে যায়। ইলি ইলি গিলি গিলি, আপাতে কাপাতে হোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা। ওকে, আমরা একটু দেখে নিই কয়েনটা আসলে ভ্যানিশ হলো কি না। দেখুন, একদম কিন্তু কয়েনটি কোথাও দেখা যাচ্ছে না, কয়েনটি সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেছে। আর এই যে ঠোঙাটা রয়েছে, ঠোঙাটাও কিন্তু একদম ফাঁকা, কোথাও কোনো কয়েন কিন্তু নেই। এখন বিষয় হচ্ছে কয়েনটা গেল কোথায়। আমরা এই ঠোঙাটাকে যদি আমি আরেকবার এখানে গার্ড করে ঢেকে রাখি, এবং যদি আরেকটু ম্যাজিক দিয়ে দেয়, তাহলে দেখা যাবে কয়েনটি আবারও জায়গায় চলে এসেছে। ভাবছেন কি করে বললাম, তাই তো? খুবই সহজ, আপনিও পারবেন। চলুন দেখে নিন। তো ভিউয়ার্স, একটু লক্ষ্য করলে দেখবেন আমার এই টেবিলের উপর আমি একটি বড় সাদা কাগজ এখানে রেখে দিয়েছি। আসল ব্যাপার এটা নয়, বিষয়টা হচ্ছে আপনি টেবিলের উপরে যে রঙের কাগজ ব্যবহার করবেন অথবা যে রঙের কাপড় ব্যবহার করবেন, ঠিক সেই একই রকম কালারের আরেক টুকরো কাপড় বা কাগজ দিয়ে আপনি এই যে কাচের গ্লাস, এই কাচের গ্লাসের মুখটা আঠা দিয়ে লাগিয়ে ঢেকে নিতে হবে। যেটাকে এই কালারের উপর রাখলে একদম বোঝা যাবে না যে ওর নিচে কোনো কাগজ লাগানো রয়েছে, মনে হবে একটা রিয়েল গ্লাস। কিন্তু এটাকে উঁচু করে দেখানো যাবে না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। এটাকে এভাবে আপনি নাড়িয়ে সরিয়ে দেখাতে পারেন, তাতে করে দর্শক দেখবে একটা কাচের গ্লাস, এপাশ ওপাশ সবকিছুই দেখা যাচ্ছে, তার মানে একদম ঠিক অবস্থাতেই রয়েছে। আর এ দুটোকে আপনি যতই উঁচু নিচু করেন কোনো সমস্যা নেই। এখন বিষয়টা হচ্ছে, এটাকে যখন আমি গার্ড করছি, জাস্ট এটা
উঁচু করলে যাতে দেখা না যায় তাই গার্ড করছি। এটা যদি আপনি চান একটু যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি জাস্ট দর্শকের সামনে হাতটা রেখে এভাবে নিয়ে এভাবে রাখতে পারেন, ধরতে পারবে না। কিন্তু যখন প্রথম দেখাবেন অবশ্যই এরকম একটা প্যাকেট বা একটা ঠোঙা আপনারা অবশ্যই ব্যবহার করে নেবেন, তাতে ম্যাজিকটা সুন্দর হবে। দেখা যাচ্ছে এখন কয়েনটা ভ্যানিশ হয়ে গেছে এবং যখন এই গ্লাসটা উঠানো হয় আসলে এই কাগজে ঢাকা পড়ে যায় কয়েনটা আর দেখা যায় না। যাওয়ার বেলায় ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি আপনারা আমার আইডি বা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও সবার আগে চলে যায় আপনার কাছে। খোদা হাফেজ।